বাড়িতে অনেক কচু শাক গাছ হয়েছে, তো কয়েকদিন ধরেই ভাবছিলাম যে কচু শাক রান্না করব। তো সেরকম আর হচ্ছে না, কারণ কচু শাক সাধারণত ইলিশ মাছ আর ছোলা দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়। যেহেতু আজকে ঘরে সেরকম কিছুই ছিল না, তো আজকে কচু শাকটা আমি এমনিই রান্না করেছিলাম। তো কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে আজকে ভিডিওটা তুলে ধরলাম। তো অনেকেই আমার ভিডিওগুলো দেখছো আর সুন্দর সুন্দর কমেন্ট করছো, তারপর আমার চ্যানেলটাকে অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করেছো। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে তোমরা কিন্তু পাশে থেকো। আর দেখো পাতাগুলো এত কচি, তার জন্য আমি পাতাগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। আর এর আগেও আমি একদিন রান্না করেছিলাম তোমাদের সাথে, সেই ভিডিওটাও কিন্তু শেয়ার করেছিলাম। তাতেও কিন্তু তোমরা অনেক অনেক কমেন্ট করেছো। তো এইভাবে পাশে থেকো। তো প্রথমে দেখো কচু শাকগুলো কেটে নিয়েছি, আর তার আগেও কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আবার কাটার পরেও একবার ধুয়ে নিয়েছি, কারণ বর্ষাকাল একটু নোংরা থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। আর তারপর আমি লবণ দিয়ে এটা কড়াইতে একটু সেদ্ধ করে নেব। এই দেখো, তারপরে একটু তো ভালো করে দেখো নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর জলটাও কিন্তু একদম ছাঁকিয়ে নিয়েছি। তারপর দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে, আর একটু বেশি করে লঙ্কা দিয়েছি যাতে গলায় না ধরে। আর শেষে কিন্তু একটু চিনি দিতে হবে যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আমার তো খুব ভালো লাগে একটু চিনি দিতে। আজকে তো আর ছোলা টোলা কিছু দিতে পারলাম না। তো কেমন হয়েছে কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। একটু গলায় ধরেনি যেন, খুব ভালো হয়েছিল। তো সবাইকে টাটা। ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট